আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক ভালো আছো। সবাইকে বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা আইডিএম তোমরা কিন্তু এটা ইউজ করে থাকো। ইন্টারনেট থেকে যে কোনো ব্রাউজার থেকে যে কোনো কিছু তোমরা চাইলেই কিন্তু সেটা ডাউনলোড করে ফেলতে পারো এই অ্যাপসটির মাধ্যমে। তো বলে রাখি বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু এটা ফ্রি বা ট্রায়াল ভার্সন যেটা রয়েছে, যেটা 30 দিনের জন্য হয়ে থাকে, সেটা তোমরা ইউজ করে থাকো। তো অনেকে কিন্তু এই 30 দিনের যে ট্রায়াল পিরিয়ড যেটা থাকে, এটা শেষ হওয়ার পর যেটা হয় যে তোমাদের কাছে এটা নতুন করে রেজিস্টার করে নিতে হয়। তো অনেকেই এই জিনিসটা তখন বিভ্রান্তিতে পড়ো, বা তখন তোমাদের কোনো একটা কিছু তোমরা যদি ডাউনলোড করতে চাও তখন কিন্তু সেটা করতে পারো না। কারণ তোমাদের কাছে বারবার কিন্তু রেজিস্টার এই জিনিসটা মানে নোটিফিকেশন আকারে আসতে থাকে। আজকে আমি তোমাদেরকে এই জন্য দেখাতে চলেছি যে তোমরা কিভাবে খুব সহজেই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটাকে তোমরা 30 দিনের জন্য আবার তোমরা রিসেট করে নিয়ে আবার 30 দিনের জন্য তোমরা ট্রায়াল পিরিয়ড করতে পারবে। তো তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে যে আমার এই পুরো ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে। কেননা যদি তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো, সেক্ষেত্রে ভিডিওর একটা ইম্পর্টেন্ট জিনিস যদি মিসিং করে ফেলে, তাহলে তোমরা তোমাদের কাজটা সহজে করতে পারবে না। তো তোমাদেরকে এই জন্য যেটা করতে হবে যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, তো এটার সাথে অনেকেই তোমরা পরিচিত রয়েছো, বা যারা পরিচিত নেই তারা আমি আসলে এই আজকে ভিডিওটা করতে বসেছি বা তৈরি করতে বসেছি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের 30 দিনের ট্রায়াল পিরিয়ড শেষ হলে তোমরা সেটাকে কীভাবে রিনিউ করবে, এইটা তোমাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা তৈরি করছি। বাট আমি তোমাদের কাছে এটাও দেখাবো যে তোমরা কীভাবে ভিডিওটা তোমরা কীভাবে একটা ইন্টারনেট থেকে ফ্রি ট্রায়াল ভার্সন যেটা রয়েছে সেটা তোমরা কীভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করবে, এবং তোমাদের যে 30 দিনের ট্রায়াল পিরিয়ড শেষে তোমরা কীভাবে খুব সহজে তোমরা আবার দেখা গেছে 30 দিনের জন্য তোমরা রিসেট করে ফেলতে পারো। তো বলে রাখি বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা তোমাদের কাছে অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা না করো, ভিডিওতে জাস্ট একটা লাইক করে দাও, আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ডেস্কটপ কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা প্রথমে আমি তোমাদেরকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা দেখাচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে কম্পিউটার দিয়ে আমি জাস্ট দেখাচ্ছি। তো এটা মানে প্রথম যে ইন্টারফেসটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রাই IDM 30 ডেজ ফ্রি ট্রায়াল। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রথমে যে ট্রায়াল ভার্সনটা রয়েছে এটা তোমরা ডাউনলোড করে নেবে বন্ধুরা। তো আমি প্রথমে 30 দিনের ট্রায়াল পিরিয়ডটা ডাউনলোড করে নিচ্ছি। তো তোমরা এই কাজটা করে নেবে। এটা যাদের যাদের কাছে আইডিএমটা রেজিস্টার করা নেই তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো তোমরা প্রথমে যে ডাউনলোড করে নিবে। তো আমার এখানে ডাউনলোডটা হয়ে যাচ্ছে। তো এইগুলো দেন আমি তোমাদেরকে দেখাবো যে এটা কীভাবে তোমরা ইনস্টল করবে। তোমাদের পিসি আর ল্যাপটপ যেটাই তোমরা বলো না কেন, কীভাবে তোমরা এটাকে ইনস্টল করবে সেটাও আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এরপর আমি ওপেন ফোল্ডার যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আমি চলে যাচ্ছি যে আমার যেখানে ভিডিওটা ডাউনলোড হয়েছে এটা আমি জানি। তো আমার এখানে যে ডাউনলোড ম্যানেজার যেটা রয়েছে এখানে আমি চলে যাব। এখানে গেলে আমি ওটা দেখতে পাবো। তো এখন আমি এখান থেকে এটাকে জাস্ট ক্লিয়ার মাউসের রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর একটা ক্লিক করে দেবো। দেন এখন একটা জিনিস বলে রাখি, আমার এখানে কিন্তু আইডিএমটা ডাউনলোড করা রয়েছে। তো আমাদের এখানে দেখাবে যে দেখতে পাচ্ছি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইজ রানিং। তো তোমাদের এখানে বলবো যে নেক্সট ক্লিক করতে, এই যে দেখতে পাচ্ছ নেক্সট ক্লিক করে দিলে হয়ে যাবে। তো আমি ওখান থেকে এক্সিট সেটআপে ক্লিক করে দিলাম। এখন আমি দেখাবো যে এটা ট্রায়াল পিরিয়ড, আমার এটারও কিন্তু ট্রায়াল পিরিয়ড শেষ। আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো আমি স্ক্রিনে একটা লেখা দিয়ে দিচ্ছি, এই লেখাটা জাস্ট যেভাবে রয়েছে এইভাবেই তোমরা লিখে দিবে, লিখে সার্চ করবে। তো এরপর তোমরা এখানে প্রথম যে ইন্টারফেসটা রয়েছে এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর যেটা হবে যে তোমরা একটু নিচে চলে আসবে। তো নিচে চলে আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে IDM ট্রায়াল রিসেট। তো তোমরা এখান থেকে IDM ট্রায়াল রিসেট যেটা রয়েছে এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবে। ক্লিক করে দিয়ে দেন একটু সময় নেবে লোডিং করতে, কারণ যেহেতু এটা একটা অনেক বড় একটা ফাইল। তো এটা ডাউনলোড হওয়ার জন্য তোমাদেরকে প্রথমে যে অ্যালাউ বাটন যেটা রয়েছে সেটা তোমাদেরকে পারমিশনটা দিয়ে দিতে হবে। তো এরপরে পারমিশন দিয়ে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছ ফাইলটি ডাউনলোড করা হয়েছে। এখন তোমাদেরকে জাস্ট ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড হয়ে গেলে তোমাদের আর কোনো কাজ নেই,
অনেক সময় নেটে কোনো সমস্যা হলে তখন হচ্ছে তারা হচ্ছে আবার পুনরায় তোমাদেরকে ডাউনলোড করে নিতে বলবে। তো আমার এখানে যে দেখাচ্ছে আমি এখন হচ্ছে এটা জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দিলে ডাউনলোডটা হয়ে যাবে। তো এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে IDM হ্যাজ নট বিন রেজিস্টার্ড, মানে হচ্ছে আমারটা রেজিস্টার্ড কিন্তু করা নেই, এখন হচ্ছে আমি রেজিস্টার্ড করবো। তো এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে যে এখন যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম, তো এখন হচ্ছে ওপেন ফোল্ডারে ক্লিক করে এটাকে জাস্ট হচ্ছে আমি একটা নিউ ফোল্ডারের ভিতরে জাস্ট হচ্ছে নিয়ে যাবো। তোমরা এখান থেকেও কাজটা করতে পারো, বাট আমি হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে বারবার কিন্তু রেজিস্টার করার জন্য বলতেছে। আমি হচ্ছে এখন হচ্ছে নিউ ফোল্ডার একটা ক্রিয়েট করে দেন হচ্ছে আমি এটাকে এটার ভিতরে পেস্ট করলাম। এখন হচ্ছে আমি এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যে বাটনটা রয়েছে এটা জাস্ট একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে ট্রায়াল রিসেট নামে একটা অপশন রয়েছে। এরপর রিসেট দ্য IDM ট্রায়াল নাও অটোমেটিক্যালি টিকমার্ক দিয়ে দেন হচ্ছে একটা ক্লিক করে দেবো। আর তোমাদের কোনো কাজ করতে হবে না, যা করার এই অ্যাপসটা এখন করে দেবে। এইখানে জাস্ট হচ্ছে একটা কমান্ড আমরা দিয়েছি। তো এখন দেখো তোমাদের কাছে কি মেসেজটা আসে। তো তোমাদের কারোর যদি এরকম যদি মেসেজ যদি না আসে তো তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব। তো এরপর হচ্ছে একটু সময় নেবে, যে দেখতে পাচ্ছ যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ 30 days ট্রায়াল নাও। এরপরে জাস্ট তোমরা ওকে বাটনে ক্লিক করে দিবে, আর তোমাদের যে IDM ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যেটা রয়েছে সেটা তোমরা আবার পুনরায় ইউজ করতে থাকো। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।